নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের শিষ্য স্বামী অভেদানন্দের কথা। এক তরুণ দেখা করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে। তার চোখের তারায় জিজ্ঞাসা, দৃপ্ত ভঙ্গিমা। তিনি সরাসরি ঠাকুর রামকৃষ্ণকে বললেন, আমি যোগ শিক্ষা করতে চাই, আপনি কি আমাকে সে সুযোগ দেবেন? রামকৃষ্ণ তার দিকে অবাক চোখে দেখলেন। এখন কত ভক্তই তো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই আশ্রমে আসেন, তবে এই তরুণটির মধ্যে যেন একটি আলাদা বৈশিষ্ট্য লুকিয়ে আছে। ঠাকুর রামকৃষ্ণ বললেন, তুই পূর্বজন্মে মস্ত বড় এক যোগী ছিলি, সিদ্ধি লাভ করার একটুখানি বাকি আছে, এই জন্মে সেটাও শেষ হবে। আমি তোকে যোগ সাধনার উপায় শিখিয়ে দিচ্ছি। এবার ঠাকুর রামকৃষ্ণ ওই তরুণের জিভে আঙুল রাখলেন, সেখানে মূল মন্ত্র লিখে দিলেন। তারপর তার বুকে দক্ষিণ হাতখানি রাখলেন। হঠাৎ সেখানে এক অঘটন ঘটে গেল। তরুণের কাছে মনে হলো জগৎ সংসার সব বুঝি একাকার হয়ে গেছে। মনে হলো তিনি একটি নিশ্ছিদ্র গুহায় বসে আছেন। তার আদি অন্ত বলে কিছু নেই, ভূত ভবিষ্যৎ সব একাকার হয়ে গেছে। রামকৃষ্ণ তার তরুণ ভক্তের এই মানসিক অবস্থানের কথা বুঝতে পেরেছিলেন। তিনি তার বুকে হাত দিয়ে তার সংজ্ঞা ফিরিয়ে আনলেন। তারপর উপদেশ দিয়ে বললেন, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, 203 পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। এইভাবে তিনি ওই তরুণকে সব কিছু শিখিয়েছিলেন। ওই তরুণই হলেন স্বামী অভেদানন্দ। তার পূর্বাশ্রমের নাম ছিল কালীপ্রসাদ। পরবর্তীকালে তিনি সারা পৃথিবীর রামকৃষ্ণ অনুরাগী মানুষদের কাছে বাগ্মী অভেদানন্দ হিসেবেই পরিচিতি লাভ করেছিলেন। কালীপ্রসাদ তখন এন্ট্রান্স ক্লাসের ছাত্র। ইংরাজির 1883 খ্রিস্টাব্দ কলকাতার অ্যালবার্ট হলে একটি বক্তৃতা সভার আয়োজন করা হয়েছে। ভাষণ দেবেন শশধর তর্ক চূড়ামণি। ওই যুবকটির ইচ্ছে ছিল সশরীরে আলোচনা সভায় পৌঁছে যাবেন। অবশেষে তাঁর ওই স্বপ্ন সফল হলো। বক্তৃতা শুনলেন শান্ত মনে। এরপর তার মনোজগতে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। তিনি এক বন্ধুর কাছ থেকে শুনলেন, দক্ষিণেশ্বরে একজন পরমহংস থাকেন। তার কাছে গেলে মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। কালীপ্রসাদ এই কথা শুনে ছুটলেন দক্ষিণেশ্বরের দিকে। পথঘাট ভালো করে জানা নেই। পুরোহিত রামকমল চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন করে জানলেন ঠাকুর রামকৃষ্ণ কলকাতায় গেছেন, ফিরতে অনেক রাত হবে। অনেক দূর থেকে কালীপ্রসাদ এসেছেন। রামকৃষ্ণ নেই শুনে তিনি হতাশ হলেন, বারান্দাতেই বসে পড়লেন। তখন আর এক অপরিচিত তরুণ এসে প্রশ্ন করলেন, পরমহংসদেব আছেন কি? কালীপ্রসাদ সরাসরি না বলে দিলেন। এবার ওই তরুণটির সাথে আলাপ হলো। যুবকটি কালীপ্রসাদকে আশ্বাস দিয়ে বললেন, একবার যখন এসেছেন তখন বাসায় না ফিরে আজ রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। কালীপ্রসাদ বললেন, আমি বাড়িতে বলে আসিনি, রাত্রে না ফিরলে মা বাবা চিন্তা করবেন। যুবকটি বললেন, আমার তো এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। কলকাতায় আর ফেরা হয় না। বাড়ির সকলে চিন্তিত হলে কি আর করা যাবে? সাধু দর্শন করতে এসেছেন, হয়তো এই দর্শনের ফলে আপনার জীবনধারাই আমূল পাল্টে যাবে। এখন আপনি ফিরে গেলে সেই স্বপ্ন কি আপনার সফল হবে? শেষ পর্যন্ত ওই যুবকের প্রেরণায় কালীপ্রসাদ গঙ্গা স্নান করে মা কালীর প্রসাদ গ্রহণ করলেন। তারপর দুজনের মধ্যে শুরু হলো অন্তহীন আধ্যাত্মিক আলোচনা। ওই যুবকই হলেন শশী মহারাজ বা স্বামী রামকৃষ্ণানন্দ।
আর ওই তরুণ হলেন স্বামী অভেদানন্দ। ধীরে ধীরে রাতের বয়স বাড়তে লাগলো। ওখানে এসে রামকৃষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে কালীপ্রসাদকে দেখেছিলেন। তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, তোমার কি বিয়ে করতে ইচ্ছে করে? কালীপ্রসাদ বলেছিলেন, না। ওই উত্তর শুনে পরমহংসদেব খুবই খুশি হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ওই তরুণটির মধ্যে যোগ সাধনার শক্তি আছে। কালীপ্রসাদের পিতা রসিকচন্দ্রের সঙ্গে রামকৃষ্ণের পরিচয় ছিল। একবার রসিক গেছেন রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। ঠাকুর রামকৃষ্ণ বললেন, শোনো, তোমার ছেলের ভেতর যোগীর লক্ষণ আছে। যোগ সাধনার জন্য একদিন না একদিন ওর মধ্যে অস্থিরতা দেখা দেবে। এই অবস্থায় তাকে বৈবাহিক জীবনে ঢুকিয়ে দিয়ে কী লাভ? এর উত্তরে পিতা রসিকচন্দ্র বলেছিলেন, আজ্ঞে, পিতামাতার সেবা করাই তো পরম ধর্ম, তাই নয় কি? ঠাকুর রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। ঠাকুর এই কথার অন্তর্নিহিত অর্থটি বুঝতে পেরেছিলেন। এখানে জগৎ পিতা এবং জগৎ মাতার সেবা করার কথাই বলা হয়েছে। এরপর একদিন কালীপ্রসাদের পিতা এলেন তার পুত্রকে গৃহী করার অনুরোধ নিয়ে। সে এখন আর তোমার নয়, এখন থেকে সে আর কখনো ফিরবে না। কালীপ্রসাদ সাধনার মাধ্যমে নতুন মানুষে রূপান্তরিত হলেন। বোঝা গেল সাধারণ মানুষের কল্যাণের জন্য তাকে জীবনের বাকি দিনগুলি উৎসর্গ করতে হবে। একদিন কথায় কথায় কালীপ্রসাদকে রামকৃষ্ণ বলেছিলেন, তোদের সঙ্গে আমার আত্মার আত্মীয়তা, জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমার কেবলই মনে হয় তোরা হলি বাঁদর আর আমি বাঁদরওয়ালা। বাঁদর যখন দুষ্টুমি করে তখন বাঁদরওয়ালা দড়িতে একটু টান দেয়, বাঁদর আবার শান্ত হয়ে যায়। কালীপ্রসাদের মনে এক অদ্ভুত ভাবান্তর দেখা দিল। ঠাকুর রামকৃষ্ণ সন্নিধানে আসার পর তিনি যেন অন্য জগতের মানুষ হয়ে গেলেন। সাধারণ পড়াশোনার দিকে বিশেষ আকর্ষণ নেই। মনোযোগ সহকারে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করছেন। এর পাশাপাশি প্রাচ্য এবং পাশ্চাত্য দার্শনিকদের লেখা বইও পাঠ করলেন। শুধু তাই নয়, ঠাকুর রামকৃষ্ণ নির্দেশিত পন্থা অনুসারে মধ্যরাত্রি পর্যন্ত ধ্যান করতেন। কালীপ্রসাদ রামকৃষ্ণের কাছে থেকে ব্রহ্মজ্ঞান প্রার্থনা করেছিলেন। ঠাকুর বলেছিলেন, একদিন তুই ব্রহ্মজ্ঞান লাভ করবি। সত্যি কালীপ্রসাদ একদিন নির্বিকল্প সমাধি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। কালীপ্রসাদের জন্ম হয়েছিল 1863 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর, 1273 বঙ্গাব্দের 17ই আশ্বিন। তিনি জন্মেছিলেন কলকাতার উত্তর অঞ্চলের আহিরিটোলা এলাকার নিমু গোস্বামী লেনে। তার জন্ম হয় বিখ্যাত চন্দ্র পরিবারে। বাবার নাম রসিকচন্দ্র, মায়ের নাম নয়নতারা দেবী। কালী পুজো করে সন্তান লাভ হয়েছিল বলে মা বাবা নবজাতকের নাম রেখেছিলেন কালীপ্রসাদ। ছোটবেলা থেকেই কালীপ্রসাদ ছিলেন অন্য জগতের বাসিন্দা। সাধারণ খেলাধুলা হইহট্টগোলের মধ্যে মেতে থাকতে ভালোবাসতেন না। তখন বাংলাদেশে ধর্ম আন্দোলন শুরু হয়েছে। ঠাকুর রামকৃষ্ণের খ্যাতি এবং নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেক বুদ্ধিজীবীও তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। বিরুদ্ধবাদীদের কেউ কেউ এসে নানাভাবে তাকে উত্ত্যক্ত করছেন। তখন কালীপ্রসাদ ছিলেন ওরিয়েন্টাল মিশনারিতে এন্ট্রান্স ক্লাসের ছাত্র। তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে সত্য দর্শন করলেন। ঠাকুর 11 জন ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে কালীপ্রসাদ ছিলেন অন্যতম। 1885 সালে রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে এসেছিলেন। তখন তার বড় রোগ হয়েছে। কালীপ্রসাদ ঠাকুরকে সেবা করার জন্য গৃহত্যাগ করলেন। এরপর তিনি আর কখনো বাড়িতে ফিরে যাননি। এলেন কাশীপুরের বাগান বাড়িতে। 1886 সালে ঠাকুরের মহাপ্রয়াণ হল। এরপর কালীপ্রসাদ বরানগর মঠে আশ্রয় গ্রহণ করেন।
সেখানে ধ্যান করতে করতে মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলতেন। একদিন মঠের বারান্দায় নোংরা ধুলোর মধ্যে বসে ধ্যান করছিলেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, সূর্য অস্তাচলে চলে গেল, তবুও কালীপ্রসাদের ধ্যান ভাঙল না। একজন গৃহী ভক্ত মঠে প্রবেশ করে কালীপ্রসাদকে এইভাবে পড়ে থাকতে দেখে ভাবলেন কালীপ্রসাদের বোধহয় মৃত্যু হয়েছে। তার গায়ে হাত দিলেন, দেখলেন দেহ একেবারে অসাড়। তিনি দুঃখিত মনে গেলেন স্বামী যোগানন্দের কাছে। তারপর বললেন, আমার মনে হয় তপকষ্ট সহ্য করতে না পেরে উনি বোধহয় দেহত্যাগ করেছেন। এই কথা শুনে স্বামী যোগানন্দ হেসে উঠেছিলেন। তিনি বললেন, ও কি মরে? ও তো এভাবেই ধ্যান করে। এইভাবে কঠোর তপস্যা করলেন কালীপ্রসাদ। গুরুভাইরা তাকে কালী তপস্বী নাম দিয়েছিলেন। কালীপ্রসাদের আধ্যাত্মিক চেতনার মধ্যে ধ্যানের গুরুত্ব ছিল সব থেকে বেশি। কালীপ্রসাদ বিশ্বাস করতেন, এক মনে ধ্যান করতে পারলে আমরা অভীষ্ট ঈশ্বরের সন্ধান এবং সান্নিধ্য পেতে পারি। ধ্যান সম্পর্কে তার মতবাদ স্পষ্ট করে সকলের কাছে বিবৃত করেছেন। তিনি বলেছেন, ধ্যান সিদ্ধ হতে হবে। ধ্যান করতে বসলে ভগবানের ভাব এসে তোমার সমস্ত দেহ, মন, আত্মাকে গ্রাস করবে। আর ধ্যান করব বলেই ধ্যান করা সম্ভব নয়, ধ্যান স্বতঃস্ফূর্তভাবে আসে। ধ্যান, কর্ম এবং ভক্তির সমন্বয়ে ঘটে গেল তার সন্ন্যাস জীবনে। তবে তিনি কর্মযোগে বেশি বিশ্বাস করতেন। তিনি জানতেন মানুষ মরণশীল, মানুষকে একটি নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য এই পৃথিবীতে আসতে হয়। জীবনের শেষ প্রহর পর্যন্ত তিনি এই কর্ম সাধনা করে গেলেন। ভারতবর্ষ পরিক্রমা করে অভেদানন্দ এলেন তিব্বতে। সেখানে এক বৌদ্ধ মন্দির থেকে যীশুখ্রিস্টের জীবনী হাতে লেখা পুঁথি সংগ্রহ করেছিলেন। ওই পুঁথি পাঠ করলে আমরা যীশুখ্রিস্টের রহস্যময় জীবনের অনেক অনুদ্ঘটিত তথ্য জানতে পারি। কালীপ্রসাদ বহু গ্রন্থ রচনা করেছেন। ওই বইগুলি পড়লে আমরা বিভিন্ন শাস্ত্রে তার ব্যুৎপত্তির পরিচয় পাই। 1896 খ্রিস্টাব্দে গুরুভ্রাতা স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে অভেদানন্দ এলেন লন্ডনে। সেখানে বিবেকানন্দের সঙ্গে 3 মাস বসবাস করেন। লন্ডনে বিদ্যারত্ন মুনি পঞ্চদেশী সম্পর্কে ভাষণ দেন। তিনি প্রাঞ্জল ইংরাজি ভাষায় অদ্বৈত বেদান্তের মর্মস্পর্শী ব্যাখ্যা সকলের সামনে তুলে ধরেছিলেন। এবার স্বামী অভেদানন্দের ওপর একটি গুরুদায়িত্ব অর্পণ করা হলো। বেদান্ত সোসাইটির দায়িত্বভার দেওয়া হলো তার ওপর। তার হাতে এই দায়িত্ব সমর্পণ করে স্বামী বিবেকানন্দ দেশে ফিরে এলেন। অভেদানন্দ প্রাণপাত করে পরিশ্রম করতে লাগলেন। বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে 1 বছর ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে বেদান্তের বাণী প্রচার করলেন। এবার এলে অতলান্তিক পার হয়ে নিউ ইয়র্কে। সেখানে বেদান্ত সোসাইটি স্থাপন করলেন। দীর্ঘ 10 বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। সেখানে বেদান্তের প্রচার ও প্রসারে যথেষ্ট কৃতিত্ব অর্জন করেন। একাধিক সভায় স্বতঃস্ফূর্তভাবে যে ভাষণ দিতেন, পরবর্তীকালে তা বই আকারে প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, আলাস্কা, মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন স্থানে অভেদানন্দ গিয়েছিলেন। 1899 খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামী বিবেকানন্দের নিউ ইয়র্কে এলেন। তিনি সোসাইটি ভবন দেখে এবং বেদান্ত প্রচারের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই খুশি হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ঠিক মানুষকেই এই সমস্ত সংগঠনের পরিচালক হিসাবে নির্বাচিত করেছেন। 1902 সালে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর 1903 সালে স্বামী অভেদানন্দ ভারতবর্ষে আসেন। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অদ্বৈতবাদ প্রচার করেন। 1907 সালে স্বামী পরমানন্দকে নিয়ে আবার নিউ ইয়র্কের পথে যাত্রা করেন। বেদান্ত প্রচারের কাজে নিজেকে নিয়োগ করেন। অবশেষে 1921 সালে দেশে ফিরে আসেন। তার আগে বেদান্ত আন্দোলনের দায়ভার তরুণ সন্ন্যাসীদের ওপর ন্যস্ত করেছিলেন। বেলুড় মঠে ফিরে আসার পর
1923 সালে রামকৃষ্ণ বেদান্ত সমিতি স্থাপন করলেন। এই সমিতি স্থাপনের আগে শরৎ মহারাজ এবং অন্যান্য মহারাজদের অনুমোদন নিয়েছিলেন। 1927 সালে বিশ্ববাণী নামে একটি ধর্মকেন্দ্রিক পত্রিকাও প্রকাশ করতে শুরু করলেন। 1919 সালে রাজা রামকৃষ্ণ স্ট্রিটে জমি কিনে বেদান্ত সমিতির ভবন স্থাপন হলো। এর একটি অংশ শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ নামে পরিচিত হয়ে ওঠে। দার্জিলিং শহরে শাখা কেন্দ্র স্থাপন করা হয়। বেদান্ত মঠের আদর্শ হচ্ছে বেদান্ত সম্পর্কে নিয়মিত আলোচনার ব্যবস্থা করা এবং মানুষদের কল্যাণকামী বিভিন্ন কাজ করা। 1937 সালের পর থেকে স্বামী অভেদানন্দ কর্মজীবন থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। তখন থেকেই তিনি অসুস্থ অবস্থায় দিন কাটাতে থাকেন। 1939 সালের 8ই সেপ্টেম্বর কলকাতায় স্বামী অভেদানন্দ মহাসমাধিতে নিমগ্ন হলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলে এসে আপনাদের সময় দেওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।